এনসিপি নেতা সার্জিস আলম সাহেব যে কাণ্ডটা ঘটিয়েছেন এবং 135 গাড়ি নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন, আমরা প্রশ্ন তুলেছি, আপনারা অনেকে প্রশ্ন তুলেছেন যে এটা কি কাণ্ডটা হলো। আমি বলতে চাই যে তারা বৈষম্য বিরোধী স্লোগান দিয়েছে, তারা বলেছে নতুন রাজনীতি উপহার দিবে বাংলাদেশের জনগণকে, তারা বলেছে বাংলাদেশের মানুষ নতুন এক ধারা দেখতে পারবে, তাদেরকে নিয়ে নতুন আশা, তারা আগের সব সংস্কার, আগের সব রাজনৈতিক ময়লা সব ঝেড়ে ফেলবে। এই যে তার 135 গাড়ির শোডাউন, আমি টাকা পয়সার হিসাব বলেছি, তাকে নিয়ে তো আমরা অঙ্ক করেছি যে কত টাকা খরচ হতে পারে, আপনাদেরকে নিয়ে একটা অঙ্ক করেছি না এক আলোচনায়। কিন্তু এর বাইরেও যদি বলি যে ধরেন কিছুই না, টাকা পয়সা হিসাবে গেলাম না, উনি যে কাজটা করলেন, উনি তো ট্রেডিশনাল সেই আওয়ামী লীগের কথা, বিএনপির কথা বলেন, বাংলাদেশের মানুষ তো এইসব দেখে আসছে। তো নতুনত্ব উনি কি দেখাইলেন যে আগে 134টা গাড়ি যাইতো, এখন 135টা গেছে, নাকি আগে 235টা যাইতো, 500 যাইতো, উনি 135টা গাড়ি নিয়ে গেছেন। এখানে একটা গরিবানা ব্যাপার আছে নাকি? এর বাইরে নতুনত্ব কি? বাংলাদেশের মানুষ ত্যক্ত বিরক্ত এসব দেখতে দেখতে। আপনি বৈষম্য বিরোধী নতুন রাজনীতির ধারা বলে আপনিও তাই করলেন, প্লেনে উঠে গেলেন সৈয়দপুর, তারপরে সেইখান থেকে এসে সৈয়দপুর থেকে আপনি আবার 135 গাড়ি নিয়ে লাখ লাখ টাকা খরচ করে দলীয় প্রোগ্রাম করলেন। এইটা তার নিজ দলই এখন প্রশ্ন উঠছে। আর প্রশ্ন না ওঠার কি কারণ আছে? দেখেন, এই এনসিপিতে এখন ভাইব্রেটেড নেতা যদি বলি, মানে যাদেরকে বেশি চঞ্চল দেখা যায়, যারা বিভিন্নভাবে আলোচিত সমালোচিত বিতর্কিত, তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। সার্জিস আলমের মনে হঠাৎ করেই খায়েশ হয়েছে, তিনি এরকম বিশাল শোডাউন দেখিয়েছেন, তার কোনো সুনির্দিষ্ট পেশার কথা কেউ জানেন না, তিনি সেই মিত্তবান কোনো সমাজের জায়গা থেকে আসেননি, তার পরিবার সম্পর্কে এরকম ধারণা কারণ নেই। মাত্র কেবল 26-27 বছর এরকম বয়স হবে, সেই ছেলে এরকম একটা কাণ্ড করেছে, কিন্তু মুখে শুনছি তারা নতুন রাজনীতির কথা বলে। এই নতুন রাজনীতি এনসিপি সেই দায়িত্ব নিচ্ছে, তাহলে নিচ্ছে কি নিচ্ছে না জানি না। তাদের এই নেত্রী বলছে যে সার্জিসের গাড়ি বহরের অর্থায়ন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন এনসিপির আরেক নেতা তাসনিম জারা, আলোচিত নেত্রী। শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড়ে যে শোডাউন দিয়েছেন, সেটির অর্থায়ন ও ব্যবস্থাপনার বিষয়ে স্পষ্ট নির্ভরযোগ্য জবাব দেওয়ার আহ্বান জানিয়েছে ওই দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য ডক্টর তাসনিম জারা। মঙ্গলবার সন্ধ্যায় ওই ফেসবুকে তিনি জানান, পোস্টে লিখেছেন, তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এইটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নাই। কিন্তু সেই ঘটনার পর শতাধিক গাড়ির বিশাল এক বহরের আয়োজন কিভাবে সম্ভব হলো সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন মিস জারা। এত বড় একটি আয়োজন কিভাবে সম্ভব হলো, এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কিভাবে হয়েছে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসা তার স্বাভাবিক, বলছেন যারা। আমাদের দল সততা ও জবাবদিহিতার ভিত্তিতে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট নির্ভরযোগ্য উত্তর দেয়া আমাদের সবারই দায়িত্ব। আরো বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও জিনিসটা, তিনি উত্তরাঞ্চলের মানুষ, ঠাকুরগাঁয়ের মানুষ, পঞ্চগড়ে এই ধরনের কাণ্ড দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরও এইখান থেকে নজর যায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই এনসিপি নেতাকে উল্লেখ করে কিছু কথা বলেছেন এবং সেটাও আমরা দেখতে পাচ্ছি। এনসিপি নেতা সার্জিস আলমের শোডাউনের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি, অন্যদিকে জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রেগুলারলি ঠাকুরগাঁয়ে যান, প্রায় শুক্রবারই যান, দেখবেন যে তিনি ঠাকুরগাঁ থেকে সংবাদ সম্মেলন করছেন। সার্জিস আলমও যান। সার্জিস আলম গত বছর লোকাল ট্রেনে গেছেন। এই যে 100 গাড়ি বহর নিয়ে করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতবার যান, চাইলে 1000 গাড়ি বহর নিয়ে তিনি পুরো উত্তরাঞ্চল চক্কর দিতে পারেন। সার্জিস আলম এই যে 150 গাড়ি নিয়ে ঘুরে আসলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, তিনি যদি খুব নর্মাল যেই বক্তৃতা তারা দেন, গরম গরম বক্তৃতা, কি বৈষম্য বিরোধী আছে, এই যে যারা যেটা বললেন, তাদের নেত্রী বললেন যে কি স্বচ্ছতার রাজনীতি, মানে গরিবের রাজনীতি যদি হতো, তিনি লোকাল ট্রেনে যাইতেন, একদিন সময় নিয়ে যাইতেন, তিনি গ্রামে গঞ্জে হেঁটে বেড়াইতেন, একসাথে 3 উপজেলা তার শোডাউন করে হাত তুলে গাড়ির ওই, তাও আবার ছাদকোলা জিপ লাগে এখন, যেটা এত বছর দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ত্যক্ত, বিরক্ত এবং হাঁপ ছেড়ে বাঁচতে চায় যে ভাই বাঁচান, আমরা এগুলো দেখতে চাই না। এরকম পেঁ পু স্লোগান এগুলো আমরা দেখে আসছি, এগুলো বাঁচতে চাই না।
যদি সিম্পল সাদামাটা করতেন আরো বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হতো না, আরো বেশি এটা রেসপেক্টেবল হতো না? দেখ, তার নিজের মধ্যে নিজের দলে যখন এই কথাগুলো উঠেছে তখন সার্জিস আলম এটার একটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কারণ মুক্ত বাঁচাইতে হবে, মান বাঁচাইতে হবে। মান তো ওনার গেছে কি গেছে না এটা কয়েকদিন পরে বুঝবেন। এই যে বিশাল শোডাউনটা করেছেন, 7 মাসের বৈরাগী যদি বলি তাও কি কম বলা হবে? আর দল হয় নাই 1 মাস, যেদিন তিনি তার পঞ্চগড়ে গেলেন দলের বয়স 1 মাস হয় নাই, এরকম একটা লঙ্কা কাণ্ড করে এসছেন। করার পরে জবাবটা সার্জিসের কি দেখেন। শতাধিক মাইক্রোবাস নিয়ে পঞ্চগড়ে শোডাউন দেয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসিম জারার খোলা চিঠির জবাব দিয়েছেন দলটির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। জবাবে তিনি বলেছেন, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। বাপরে বাপ, তাহলে তো বিশাল তিনি রাজনীতি অলরেডি অনেক শিখে গেছেন, বুঝে গেছেন না? কয়েক মাসে, বছর গড়েনি এখনো। তো এক নয়, প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন, তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। অন্য নেতা তো দূরের কথা, সাধারণ জনগণ আপনাকে গোনায় ধরবে না, কারণ মানুষ স্বভাবতই ক্ষমতামুখী। কার মুখে কি শুনছি আমরা? এটা বিশ্বাস হয় যে সার্জিস এতদিন কি বলে এসছেন, এখন বলছেন বিএনপি আওয়ামী লীগ তাদেরকে প্রতিরোধ করতে হলে তাদের মতো করে এরকম শত শত লোক নিয়ে এবং টাকা, এবার টাকার কথা নিশ্চয়ই বলতে হয়। তাহলে এই যে করতে যান তিনি, তাহলে সক্ষম হয়েছেন। বিএনপি আওয়ামী লীগের নেতারা কোথেকে টাকা আনে আপনারা জানেন, আমরা জানি। আচ্ছা, মঙ্গলবার তিনিও ফেসবুক, যারা ফেসবুক পোস্টে তারাও ফেসবুক পোস্টে, তিনিও ফেসবুকে এটাকে নিয়েছেন, যারাকে বলছেন যে ফেসবুকের রাজনীতি এক না, মাঠের রাজনীতি এক না। প্রিয় তাসিম জারা আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। প্রথমত, আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা থেকে সবার আগে যে বিষয়টি বাদ দিতে হবে সেটি হচ্ছে, একজন নতুন করে জাতীয় রাজনীতিতে এসেছেন মানে তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের নেতারা চাঁদাবাজি, লুটপাট করে এসব কাজ করেছে বলে একই কাজ করে অন্যরাও সেটা করবে, বিষয়টি তেমন নয়। আমার এই মুহূর্তে কয়েক লক্ষ টাকা খরচ করার সামর্থ্য নেই মানে এই নয় যে আমার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য নেই। বাহ, গুড মেসেজ। তাইলে একটা শোডাউনে তার পরিবার, আমি ধরলাম, আমি অর্ধকোটি ধারণা করতেছিলাম, এটা মনে করেন ভুল, 20 লাখ, 10 লাখই ধরলাম যান, তাহলে তার পরিবার 10 লাখ টাকা একটা শোডাউনে খরচ করছে। নির্বাচন আসা পর্যন্ত আরো 100 শোডাউন হবে, তার মানে তার পরিবারের শত শত হাজার কোটি টাকা মোটামুটি এখন শুধু এই সার্জিস আলমের পেছনে রাজনীতিতে ইনভেস্ট করার মতো আছে, তাই তো? বিষয় তো তাই দাঁড়ায়। এবং দেখেন, দ্বিতীয়ত, কতিপয় সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবীরা তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতি কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে না, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা জনগণের সংবলিত একটি দেশের এই মুহূর্তের চিত্র নয়। ওই কয়দিন আগে মানিব্যাগ ছিল না, এখন মানিব্যাগ এই খরচ তো আর মানিব্যাগ থেকে করতে হয় না। মানে কি শুনতেছি আমার নিজেরই না অনেক সময় মাথায় ধরতে চায় না, আপনাদের ধরে কিনা জানি না। আর ধরলে আমার একটু জানাবেন, আর যদি না ধরে তাহলে সেটাও শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। এই যে দেখেন সার্জিস আলম হঠাৎ করেই হয়ে গেছেন, তাহলে সামনের নির্বাচনে আমরা আর কি কি দেখবো তার এই দীর্ঘ ব্যাখ্যা আমি আর পড়তে চাই না। যা বুঝার বুঝে গেছে, পেট ভরে গেছে তারা ভবিষ্যতে, তাইলে আওয়ামী লীগ বিএনপির মতোই করবেন। কয়দিন পরে গাড়িতে আরো কি কি থাকবেন, কিছু জিনিসপত্র থাকে আওয়ামী লীগ বিএনপির এই ধরনের শোডাউনে, তারও কি থাকবে কিনা তখনও তিনি বলবেন। বাংলাদেশের রাজনীতিতে যদি টিকতে হয় তাহলে ওগুলো দিয়েই টিকতে হবে। বাহ, এই তো বৈষম্য বিরোধী, আর এই তো নতুন রাজনীতি না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।